গত ক্লাসে আমরা কস্ট অফ ডিভেঞ্চার বা কস্ট অফ ডেট সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা কস্ট অফ প্রিফার্ড স্টক সম্পর্কে আলোচনা করব। কস্ট অফ প্রিফার্ড স্টক কস্ট অফ ডেট বা ডিভেঞ্চারের অনেকটা মতোই, একটু ডিফারেন্স। সেই ডিফারেন্সটা আমি তোমাদেরকে আগে দেখাবো। কস্ট অফ ডিভেঞ্চার বা ডেটের মধ্যে যেরকম দুই ভাবে করছিলাম আমরা, একটা করছিলাম পারপিচুয়াল ডেট আর একটা করছিলাম রিডিমেবল ডেট। অনুরূপভাবে কস্ট অফ প্রিফার্ড স্টকের মধ্যেও ঠিক তাই, কস্ট অফ পারপিচুয়াল প্রিফার্ড স্টক এবং রিডিমেবল প্রিফার্ড স্টক দুইভাবে আলোচনা করব। যে ক্ষেত্রে সময় উল্লেখ করা থাকবে না সেক্ষেত্রে আমরা কস্ট অফ পারপিচুয়াল প্রিফার্ড স্টক করব, আর যে ক্ষেত্রে সময় উল্লেখ করা থাকবে বা বছর উল্লেখ করা থাকবে সেক্ষেত্রে আমরা কস্ট অফ রিডিমেবল প্রিফার্ড স্টক করব। তো আমরা যখন কস্ট অফ পারপিচুয়াল করব তখন এই সূত্রটা ইউজ করব, কেপি ইকুয়াল টু ডিপি ডিভাইডেড বাই পি জিরো মাইনাস এফসি। তো এক্ষেত্রে ডিপি হচ্ছে অ্যানুয়াল ডিভিডেন্ড পার শেয়ার। দেখো এই জায়গায় ডিপি হচ্ছে অ্যানুয়াল ডিভিডেন্ড পার শেয়ার, প্রতি বছরের অ্যানুয়াল ডিভিডেন্ড কত। আর এফসি হচ্ছে ফ্লোটেশন কস্ট, আগে তোমরা শিখছো। আর পি জিরো হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস অফ শেয়ার, বর্তমানে কারেন্ট প্রাইস কত সেটা আমরা জানি। তো এরপরে যদি সময় উল্লেখ করা থাকে সেই ক্ষেত্রে আমরা দুই নম্বর ফর্মুলা ইউজ করবো রিডিমেবল প্রিফার্ড স্টকের ক্ষেত্রে। তো কেপি ইকুয়াল টু ডিপি প্লাস আর বি মাইনাস এনএসবি ডিভাইডেড বাই এন, নিচে হবে আর বি প্লাস এনএসবি ডিভাইডেড বাই 2 ইন্টু 100। এটা হচ্ছে আমাদের রিডিমেবল প্রিফার্ড স্টকের ক্ষেত্রে এই সূত্রটা ইউজ করব। তো আরবি বলতে রিডিমেবল ভ্যালু বোঝায়, এনএসবি হলো নিট সেল ভ্যালু বোঝায়, এন হচ্ছে তোমার নাম্বার অফ ইয়ার বা ম্যাচুরিটি পিরিয়ড, যে বছরটা দেওয়া থাকবে সেটা। আর ডিপি হচ্ছে ডিভিডেন্ড পার শেয়ার, প্রতি শেয়ারে ডিভিডেন্ড কত। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে একটা জিনিস থাকতে পারে, সেটা হচ্ছে ডিভিডেন্ড ট্যাক্স। অনেক সময় ডিভিডেন্ড ট্যাক্স থাকে, অনেক সময় থাকে না, অধিকাংশ সময়ই থাকে না। যখন থাকবে তখন আমরা যে ডিপির জায়গায় আমরা ট্যাক্সটাকে সমন্বয় করব। তো আমরা এখন অঙ্কের মাধ্যমে জিনিসটা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব। শুরুতেই আমরা দেখব কস্ট অফ পারপিচুয়াল প্রিফার্ড স্টক। প্রথমে যে অঙ্কটা দেখব যে এই কোম্পানি সেল an issue of টাকা 1000 পার ভ্যালু প্রিফার্ড স্টক। তাহলে 1000 হচ্ছে পার ভ্যালু সমমূল্য প্রিফার্ড স্টক উইথ এ 50 টাকা ডিভিডেন্ড অ্যান্ড নিট বা নিট ভ্যালু যেটা সেটা হচ্ছে 950 টাকা। আফটার আন্ডার রাইটিং কমিশন, মানে খরচ বাদ দেওয়ার পরে আন্ডার রাইটিং কমিশন যেটা ফ্লোটেশন কস্ট, ওটা বাদ দেওয়ার পরে আমার দাম হলো 950 টাকা। কম্পুট দ্য কস্ট অফ প্রিফার্ড স্টক ফর দ্য কোম্পানি। এই কোম্পানি প্রিফার্ড স্টক বের করতে হবে, কোম্পানি প্রিফার্ড স্টক কত সেটা আমাকে বের করতে হবে। যে ডিভিডেন্ডের মূল্য হচ্ছে 1000 টাকা, এটা পার ভ্যালু, আর 50 টাকা হলো ডিভিডেন্ড, আর 950 টাকা এটা বিক্রি করছে বাজার মূল্য কমিশন বাদ দেওয়ার পরে। এই 950 টাকা হচ্ছে নিট সেল ভ্যালু। বের করতে বলছে কস্ট অফ প্রিফার্ড স্টক। কস্ট অফ প্রিফার্ড স্টক এই ক্ষেত্রে সময় উল্লেখ না থাকার কারণে আমরা পারপিচুয়াল স্টক করব। সূত্র লিখবো, এই যে প্রথম সূত্রটা কেপি ইকুয়াল টু পিডি ডিভাইডেড বাই এনএসবি। পিডিও লিখতে পারো, ডিবিও লিখতে পারো, কোনো সমস্যা নাই, যেটা লিখবো সেটা দিয়ে অঙ্ক ইন্টু 100 দিলে। তাহলে দেখো পিডির মান হলো ওই যে 50 টাকা, আর ডিভাইডেড বাই কি রে এনএসবি হচ্ছে 950 টাকা। এই 950 টাকাকে একসাথে গুণ করলাম, তাহলে আমাদের যে রেজাল্টটা বেরোলো তাহলে হলো 5.26%। 5.26%, এটি হচ্ছে আমাদের কস্ট অফ প্রিফার্ড স্টক। এ পর্যন্ত বুঝছো? জি স্যার, বুঝছি। এখন আমরা আরেকটা অঙ্ক শিখব, এই যে একই অঙ্ক, এটার মধ্যে ডিভিডেন্ড ট্যাক্স আছে। পরের যে অঙ্কটা আমরা দেখবো সেটাও এই পারপিচুয়ালের কস্ট অফ প্রিফার্ড স্টক, বাট এটার মধ্যে ডিভিডেন্ড আছে আর কি। যেমন ধরো এই কোম্পানি পেজ ডিভিডেন্ড অফ টাকা 30 পার শেয়ার অফ প্রিফার্ড স্টক উইথ সেল এর টাকা 150, ফ্লোটেশন কস্ট ইজ কত 5% and dividend tax 10%. Calculate cost of preferred stock, KP.
খেয়াল করো এই ক্ষেত্রে ডিভিডেন্ড হচ্ছে 30 টাকা করে, প্রতি শেয়ারের ডিভিডেন্ড 30 টাকা এবং প্রতি শেয়ার বিক্রয় মূল্য 150 টাকা, ফ্লোটেশন কস্ট 5%। আর ডিভিডেন্ড ট্যাক্স আছে কত? আমাদের এই জায়গায় ডিভিডেন্ড ট্যাক্স আছে 10%। তো এক্ষেত্রে দেখো আমরা যদি অঙ্কটা সলিউশন করি, সাইড নোট দেখো কি কি দেওয়া আছে। ফর্মুলা যখন আমরা লিখবো কেপি ইকুয়াল টু পিডি ইন্টু 1 প্লাস ডিটি ডিভাইডেড বাই এনএসবি। এই ক্ষেত্রে আমরা কস্ট অফ প্রিফার্ড স্টকে যেটা করছিলাম 1 মাইনাস টিডি মানে ট্যাক্স রেট মাইনাস করছিলাম, এটার মধ্যে প্লাস করতে হবে। এটার মধ্যে কি করতে হবে? প্লাস করতে হবে। পিডির সাথে তোমার 1 প্লাস ডিটি লিখে তারপর আমরা ডিভাইডেড বাই এনএসবি করব। তো এই ক্ষেত্রে আমাদের দেখো পিডি হচ্ছে 30 টাকা পার শেয়ার এবং ডিটি আই মিন ডিভিডেন্ড ট্যাক্স এটা হচ্ছে 10%। 10% ভাঙাইলে 0.10 হয়। এবং নিট সেল ভ্যালু আই মিন এনএসবি ভ্যালু আমরা কিভাবে 150 টাকা আমরা বিক্রি করলাম, তো এটার 5% ট্যাক্স কাটবে, মানে ফ্লোটেশন কস্ট কাটবে। 150 টাকার 5% 7.5 টাকা হয়। তাহলে 150 থেকে 7.5 টাকা বাদ দিলে তাহলে আমাদের যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 142 টাকা 50 পয়সা। সাইড নোট ক্লিয়ার? জি স্যার। এখন তুমি মান বসাও, যেমন ধরো পিডি হলো কত 30 টাকা, 1 প্লাস টিডি 0.10, আর নিচে হচ্ছে এনএসবি আই মিন 142 টাকা 50 পয়সা। আমরা এটা যদি ক্যালকুলেশন করি 1 প্লাস 0.10 যদি যোগ করে 30 গুণ করি তাহলে আমাদের আছে 33 টাকা, আর নিচে হলো 142 টাকা 50 পয়সা ইন্টু 100। এটা ক্যালকুলেশন করলে যেটা বের হয় সেটা হচ্ছে 23.16%। এটা হলো 23.16% কস্ট অফ প্রিফার্ড স্টক। এটাও আগেরটার মতোই, শুধুমাত্র আমরা ডিভিডেন্ড ট্যাক্স সমন্বয় করব। ক্লিয়ার? বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আমরা দেখব একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, যেটা হলো কস্ট অফ রিডিমেবল ডেট, যেটার ক্ষেত্রে আমাদের সময় উল্লেখ করা থাকবে। তো সময় উল্লেখ করা থাকলে আমাদের যে সূত্রটা ইউজ করতে হয় সেটা আমি আগেও দেখাইলাম। আমি আগে ডাকটা পুরে নিই, তারপরে জিনিসটা ক্লিয়ার। A company a 15% preferred share of 100 each of issue of at a debenture 10% and the redeemable premium 5% after 5 years and production cost 2%, dividend tax হচ্ছে 10% and calculate cost of preferred stock। এই ক্ষেত্রে আমাকে যেটা বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, একটা হলো ডিসকাউন্টে বিক্রি করছে, ইস্যু করছে ডিসকাউন্ট, বাট রিডিমেবল হয়েছে প্রিমিয়াম। এটা খুব খেয়াল করতে হবে। আমরা সূত্রটা লিখবো কেপি ইকুয়াল টু পিডি ইন্টু 1 প্লাস ডিটি প্লাস আরবি মাইনাস এনএসবি ডিভাইডেড বাই এন, তারপরে আবার নিচে আরবি প্লাস এনএসবি ডিভাইডেড বাই 2 ইন্টু 100। এখন প্রত্যেকটা মান আমরা বসাবো। দেখো পিডি প্রিফার্ড ডিভিডেন্ড কত 15% বলা আছে, এই যে 15% এক্ষেত্রে বলা আছে। তো আমরা 15% যদি 100 টাকা 15% ধরি তাহলে হয় 15 টাকা। এরপরে ডিটি ডিভিডেন্ড ট্যাক্স এটা বলা আছে 10%, তাহলে 10% ভাঙালাম 0.10। এরপরে আসো রিডিমেবল ভ্যালু আরবি। আরবি বলছে এই যে প্রিমিয়াম 5%, প্রিমিয়াম বলতে অধিহার বোঝায় বা বেশি মূল্য বোঝায়, এই জন্য 100 প্লাস 100 5%, তাহলে 100 5% 5 টাকা হয়, 100 সাথে 5 টাকা যোগ করলে আমাদের 105 টাকা হয়। তাহলে রিডিমেবল ভ্যালু এই জায়গা হচ্ছে 105 টাকা। এখন সেল ভ্যালু কত? সেল ভ্যালু করছে 10% ডিসকাউন্ট, এই যে 10% ডিসকাউন্ট। তো সেল ভ্যালু যদি 10% ডিসকাউন্ট হয় তাহলে 100 মাইনাস 100 10% বাদ দাও, তাহলে হয় 90 টাকা। এটা হলো সেল ভ্যালু। এখন নিট সেল ভ্যালু কত? নিট সেল ভ্যালু হচ্ছে যে সেল ভ্যালু থেকে আমরা ফ্লোটেশন কস্ট মাইনাস করি। এই যে ফ্লোটেশন কস্ট হচ্ছে 2%, এই যে ফ্লোটেশন কস্ট 2%, তা আমরা যদি 90 থেকে 2% বাদ দিই তাহলে হয় 88.2, আই মিন 88 টাকা 20 পয়সা। তারপরে ম্যাচুরিটি পিরিয়ড আই মিন সময়, সেটা হলো 5 ইয়ার্স। এই পর্যন্ত বুঝছো? জি স্যার। এখন মান বসাবো, একদম সিম্পল আগেরটার মতোই। আমরা যদি মান বসাই, ইটি হলো এই যে দেখো 15 টাকা, তারপরে 1 প্লাস ডিটি, এই যে 1 প্লাস ডিটি বলছিলাম। এরপরে আমরা আর বেরিয়েছিলাম 105 টাকা, 105 টাকা বসছিলাম।
এরপরে এনএসবি আমাদের বেরোইলো এই যে 88 টাকা 20 পয়সা, এটা আমরা বসাইলাম। আর নিচে এনএস মান 5 বসাইলাম। আবার নিচে আরভি প্লাস এনএসবি মান বসাইলাম ডিভাইড বাই 2। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এইটুকু হয় 16.50 আর এইটুকু হয় 3.36 আর নিচে হয় 96.6। এটা ক্যালকুলেশন করার পরে 100 দিয়ে গুণ করে যে রেজাল্টটা হবে সেটা হতো 20.56, আই মিন 20.56। এই হচ্ছে আমাদের, এটা হচ্ছে রিডিমেবল প্রিফার্ড স্টক। এই ছিল আমাদের মোটামুটি প্রিফার্ড স্টকের বিষয়গুলো, বুঝছো? জি স্যার। তাহলে পারবা না? জি স্যার, পারবো। আজকে এই পর্যন্তই থাক, আগামী ক্লাসে আমরা অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। জি স্যার।